এই গুড মর্নিং। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি মিঠি টিফিনটা রেডি করতে। কাল রাত্রিরে যদি বা ৬টা লেচি আমি তুলে রেখেছিলাম যে সকাল সকাল গরম গরম ওকে একটু ভেজে দেবো, আর একটু বেশি করে দিই, ওর বন্ধুরাও তো খায়, তাই জন্য। আর এই আলু সবজিটা, এটা আমি রাত্রিরেই বানিয়ে রেখে দিয়েছিলাম, যে সকালবেলায় তাড়াহুড়োর সময় দেরি হয়ে যাবে, তার জন্য সবজিটা রাত্রে বানিয়ে ফ্রিজেই তুলে রেখে দিয়েছিলাম। আর এই তো টিফিনটা ওর ব্যাগে ভরে দিই। ১-২ দিন আমি রেখে দিয়েছিলাম যে ও ভরে নেবে, কিন্তু ও ভুলে যায়। তার জন্য আমি টিফিন আর জল ওর ব্যাগে একদম ভরে ওকে রেডি করে দিই। কারণ এই তো ও বাইরে চলেও এসেছে। ওর পাপা ওকে একটু ছেড়ে দিয়ে আসে, কারণ বাস একটু দূরে আসে তো, স্কুল বাস, যার জন্য ওকে একটু সকালবেলা তো ছেড়ে দিয়ে আসতে হয়। আর এখন একাও ছাড়া যায় না, যা দিনকাল পড়েছে। আর এই তো আলো দেখছি আজ ভালোই ফুটেছে। যদি বা আজ বৃষ্টি হওয়ার চান্স আছে, দেখা যাক কি হয়। মানে গাছগুলোর কাছে যাই একবার, যদি ফুল টুল ফুটেছে। এই তো অপরাজিতা ফুটেছে, দুটো তিনটেই ফুটেছে। এদিকে খুব একটা আমার গাছে ফুল হয় না, যদিও এখানে রোদ আসে না তো, একদমই হয় না, তবুও আর কি এক দুটো যেটা হয়। আর এই তো একটা জবা ফুটেছে, যা গাছ মঙ্গলবার বড় মার চরণে দেওয়াও যাবে। বাহ, কি সুন্দর কালারটা এসেছে দেখুন। আর এই তো আমার কারি পাতার গাছ, আর এই হচ্ছে অপরাজিতা, অ্যালোভেরা। এই গাছটা টগর গাছ, কিন্তু গাছটা একদম মরে গেছে একদম। আর এই তো আমার সকালের প্রথম চা খেতে চলে এসেছি রান্নাঘরে। সকালটা আমার লিকার চা দিয়ে শুরু হয়, তারপর বেলার দিকে একটু দুধ চা খাই। তোমরা সকালটা কি দিয়ে শুরু করো, লাল চা না দুধ চা দিয়ে? আমি কিন্তু লাল চা দিয়ে শুরু করুন। কি সুন্দর কালারটা এসেছে দেখুন। ঠিক আছে, চলুন, টাটা।